হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা দেখছো ফুটবল সাইড এবং আমি আছি তোমাদের সাথে সোহান। আজকে আমি তোমাদেরকে আমাদের গেমে যে নতুন ইউসিএল প্যাকটি এসেছে সেটি নিয়ে কথা বলবো এবং এই প্যাকে কি কয়েন খরচ করা ঠিক হবে কিনা তাও তোমাদেরকে আমি বলিয়ে দেব। তা এইবার আমাদেরকে একটা বিশেষ সারপ্রাইজ দিয়েছে Konami আমাদেরকে। তো সেটা হচ্ছে যে এই প্যাকে আমাদেরকে একটা ফ্রি চান্স ডিল দিয়েছে, মানে একটা ফ্রি ড্র দিয়েছে। তার মানে হচ্ছে যে আমরা এই প্যাকে ৩০০ কয়েনের সাথে একটা ফ্রি ড্র পাবো। তা এই প্যাকে কি কয়েন খরচ করা ঠিক হবে কিনা তা আমি তোমাদেরকে ভিডিওর শেষে বলে দেব। তা এখানে আমি এখন সবথেকে ভালো কার্ডগুলো নিয়ে কথা বলবো। তা প্রথমে যে কার্ডটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অ্যালেক ম্যাকঅ্যালিস্টারের বুস্টিং সিএফ কার্ডটি নিয়ে। তা এটার প্লেয়িং স্টাইল হচ্ছে অর্কেস্ট্রেটর, যা ওর একটা ভালো দিক এবং ওর প্লে স্ট্যাট তোমরা দেখতেই পাচ্ছ যে খুবই ভালো। এখানে বল কন্ট্রোল, ড্রিবলিং, টাইট পজিশন, লো পাস, লফটেড পাস, ফিনিশিংও মোটামুটি খুবই ভালো আছে। তা একটা সিএমএফ এর জন্য ঠিক আছে ওর, এবং সেট পিস ট্যাকেলিং, কার্ল, ডিফেন্সিভ ট্যাকেলিং, অ্যাগ্রেশন, এঙ্গেজমেন্ট সবই ভালো আছে এবং স্পিড, এক্সেলারেশন, কিকিং পাওয়ারও খুবই ভালো আছে, ব্যালেন্স, স্ট্যামিনাও এবং ফর্মও হচ্ছে আনওয়ারিং ফর্ম। তা ওর স্কিলসের ভেতরে আছে ডাবল টাচ, কাট বিহাইন্ড আর্ন টার্ন, সোল কন্ট্রোল, হিল ট্রিক, ফার্স্ট টাইম শুট, অন টাচ পাস, থ্রো পাসিং, পিন পয়েন্ট ক্রসিং, লো লোফটেড পাস, ইন্টারসেপশন। এক কথায় একটা সিএমএফ এর বেশিরভাগই স্কিলসই ওর ভেতরে আছে। তা ওর ভেতরে শুটিং স্কিলসগুলো নেই, কিন্তু ওর ফিনিশিং বেশি মানে ভালো থাকার কারণে অতটা সমস্যা হবে না ওকে দিয়ে। ফিনিশিং করানো যাবে যেহেতু সিএমএফ, আর ওকে দিয়ে বেশি অতটাও কেউ ফিনিশিং করবে না। তা মোটামুটি চলে যাবে ওকে দিয়ে ফিনিশিংয়ে, কারণ ওর কিকিং পাওয়ার এবং ফিনিশিং ভালোই আছে। তা এরপর আমি যেই কার্ডটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গ্যাব্রিয়ালের এই সিবি কার্ডটি নিয়ে। এটি একটি বুস্টিং কার্ড এবং ওর প্লেয়িং স্টাইল হচ্ছে দ্য ডিস্ট্রয়ার, যা একটা ভালো দিক যারে, এবং ওর স্ট্যাট তোমরা দেখতেই পাচ্ছ যে হেডিং 91, ডিফেন্সিভ অ্যাওয়ারনেস, ট্যাকেলিং, এগ্রেশন, এঙ্গেজমেন্ট যা খুবই ভালো আছে এবং স্পিডও ভালো আছে। এক্সেলারেশনটা একটু কম, আর একটু বেশি হলে ভালো হতো যেহেতু ডিস্ট্রয়ার, এবং ফিজিক্যাল কন্ট্যাক্টও ভালো আছে, জাম্পিংও ভালো আছে এবং স্ট্যামিনাও খুবই ভালো আছে এবং ফর্মও হচ্ছে আনওয়ারিং ফর্ম। এবং ওর স্কিলসের ভিতরে হেডিং, ম্যান মার্কিং, ইন্টারসেপশন, ব্লকার, এরিয়াল সুপারিয়রিটি, ফাইটিং স্পিড, মানে এক কথায় সিবির জন্য যত স্কিল থাকার দরকার তার বেশিরভাগই আছে। হয়তো স্লাইডিং ট্যাকেল আর কিছু স্কিলস ওর ভিতরে নেই, কিন্তু অতটা ম্যাটার করবে না যেহেতু একটা ডিস্ট্রয়ার সিবি কার্ড। তা অতটা ম্যাটার করবে না ওর অন্য সব স্কিলসের জন্য। তা এরপর আমি যেই কার্ডটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ম্যানুয়েল নুয়ারের এই জিকে গোল্ড কার্ডটি নিয়ে। ওর হাইট এমনিতেই খুবই ভালো এবং ওর প্লেইং স্টাইল হচ্ছে অ্যাটাকিং গোলকিপার এবং ওর স্টার্ট দেখতেই পাচ্ছ যে খুবই ভালো আছে। জেকে অ্যাওয়ারনেস, ক্যাচিং, পেয়ারিং, রিফ্লেক্স, রিচ খুবই ভালো আছে যেহেতু ওর বেশিরভাগ পোটো কার্ডই এরকম ভালো স্ট্যাটই দেয় এবং কিকিং পাওয়ার, জাম্পিংও খুবই ভালো আছে, ফিজিক্যাল কন্ট্যাক্টও ভালোই আছে এবং ওর ফর্ম হচ্ছে আনওয়ারিং ফর্ম। এবং ওর স্কিলসের ভিতরে ওয়েটেড পাস, লো লফটেড পাস, জিকে, লো পয়েন্ট, লং থ্রো, পেনাল্টি সেভার, ক্যাপ্টেন্সি, এক কথায় অনেক বেশি স্কিলসই ওর ভিতরে আছে। তা এরপর আমি যে কার্ডটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অ্যাঞ্জেল ডিমারিয়ার এই রাইট উইং ফরওয়ার্ডটি কার্ডটি নিয়ে। তা বলতে পারো যে ওর রেটিং কম, কিন্তু ওর এই কার্ডটা খুবই দুর্দান্ত। এর কারণ হচ্ছে ওর প্লেয়িং স্টাইল হচ্ছে ক্রস স্পেশালিস্ট, যা খুবই খুবই ভালো একটি প্লেয়িং স্টাইল। আর এর জন্য এই কার্ডটি এই ভালোর ভেতরে এসে গেছে এবং ওর স্ট্যাট তোমরা দেখতেই পাচ্ছ যে খুবই দুর্দান্ত দিয়েছে এবং কার্ভ, সেট পিস ট্যাকলিং যা খুবই ভালো আছে এবং ওর স্পিড, এক্সেলারেশন, কিকিং পাওয়ারও যা খুবই ভালো এবং স্ট্যামিনা, ব্যালেন্সও এবং ফর্মও হচ্ছে আনওয়ারিং ফর্ম। এবং ওর স্কিলসিপিতে কাট বিহাইন্ড টার্ন, সোল কন্ট্রোল, লং রেঞ্জ কালার, লং রেঞ্জ শুটিং, হিল ট্রিক, অনটাস পাস, থ্রো পাসিং, অরিজিনেট পাস, পিন পয়েন্ট ক্রসিং, আউটসাইড কাল, মানে একটা উইঙ্গারের বেশিরভাগই স্কিলস ওর ভিতরে আছে। আর যেহেতু ও একটা ক্রস স্পেশালিস্ট, তার ক্রসের জন্য সকল স্কিলসই ওর ভিতরে আছে এবং ফিনিশিংয়ের জন্য স্কিলসও ওর ভিতরে খুব ভালোই আছে। তা এরপর আমি
চার্লেসের এই এএমএফ এর বুস্টিং কার্ডটি নিয়ে কথা বলবো এবং ওর প্লেয়িং স্টাইল হচ্ছে হোল প্লেয়ার, যা ওর একটা খুবই ভালো দিক। হোল প্লেয়ার এবং ওর স্ট্যাট তোমরা দেখতেই পাচ্ছ যে খুবই ভালো আছে, বুস্টিং সহ খুব ভালো ভালো স্ট্যাট ওর আছে, মানে সকল বিষয়ে আর কি। এবং স্পিড এক্সেলেশন এখান দিয়েও খুবই ভালো আছে এবং ওর ফর্মও হচ্ছে আনওয়ারিং ফর্ম। এবং ওর স্কিলসের ভেতরে ডাবল টাচ, কাট বিহাইন্ড টার্নস, লং রেঞ্জ শুটিং, হিল ট্রিক, অন টাচ পাস, থ্রো পাসিং, ওয়েজেড পাস, পিন পয়েন্ট ক্রসিং, আউটসাইড কাল, লো লফটেড পাস। এক কথায় সকল এএমএফ এর স্কিলস ওর ভেতরে আছে। হয়তো ওর ভেতরে শুটিং স্কিলস নেই, কিন্তু এই লং রেঞ্জ শুটিং আর ওর ফিনিশিং ভালো থাকার কারণে ওকে দিয়ে ফিনিশিং করতে পারবে। তা এই ছিল এই প্যাকের সবথেকে ভালো কিছু কার্ড। আর আরগুলোর থেকে এইগুলো অনেক ভালো। আর যেই কার্ডগুলো আছে ওইগুলো অতটা ভালো নয়। তা এখন কথা হচ্ছে কি, তোমরা কয়েন খরচ করবে কিনা? তা আমার মতে যাদের কোনো ভালো কার্ড নেই তারা অবশ্যই এই প্যাকে কয়েন খরচ করো। কারণ এই প্যাকে অনেক ভালো ভালো প্যাক মানে কার্ড আছে। ম্যানুয়েল নুয়েল শো, ম্যাকঅ্যালিস্টার এবং অ্যাঞ্জেল ডি মারিয়া, খুব ভালো ভালো কার্ড আছে। তা আশা করি তোমরা বুঝতে পারছো যে কোনগুলো ভালো কার্ড। তা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং ভালো থেকো তোমরা সবাই।